হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো ও আজকে নতুন আসছে অস্ট্রেলিয়াতে। তো আমরা এখন ওর থেকে জানবো তার প্রসেসটা কীভাবে শুরু করছে আর কত লাখ টাকা গেছে। ও সুইনম্যান ইউনিভার্সিটিতে আছে। ওর সম্পর্কেও বিস্তারিত বলবে, যেটা আপনারা যারা নতুন আপকামিং স্টুডেন্ট আসবেন নেক্সট ইনটেকগুলোতে তাদের অভিজ্ঞতা হবে যে কীভাবে প্রসেস করবেন বা কী কী ডকুমেন্টস আপনাদের তৈরি করতে হবে। ও আপনাদেরকে সংক্ষেপে সব আলোচনা করবে। তো আমরা ওর কাছে যাচ্ছি। হ্যাঁ, তোমার নাম কি? তোমার পরিচয় সংক্ষিপ্ত যদি দাও। শাহিদ হোসেন শাহ। আমি এইচএসসি 2024 ব্যাচ। আমি এবার আমার 23 জুনে আমি প্রথম আমার ফার্স্ট ক্লাস ছিল। আমি ল্যান্ড করছি আমি অনেক তাড়াহুড়োয়। আমি 22 তারিখ হচ্ছে ল্যান্ড করছিলাম আমার অস্ট্রেলিয়ায়। প্রসেস বলতে গেলে বেশিরভাগই আমার করে দিয়েছে আইডিপি। তারা এসে সব বেশিরভাগ প্রসেসটা আমার করে দিয়েছিল ফ্রি অফ চার্জ। হ্যাঁ, আমার হইতেছিল কি আমি আইএলস কোচিং করতেছিলাম। আমার আইএলস এর কোচিংটা শেষ হয়েছে, আমার মানে কোর্স আমার শেষ হয়ে গেছিল। তখন আমি মনে করেন আমি খুঁজতেছিলাম এখনই আমি অ্যাপ্লাই করবো না পরে অ্যাপ্লাই করব। আমি ভাবতেছিলাম পরীক্ষা টরীক্ষা দিয়ে আমি নেক্সট মান্থ অ্যাপ্লাই করবো, বাট পরে দেখলাম আমার এক বন্ধু আছে, ও হচ্ছে অলরেডি কন্ডিশনাল অফার পাওয়া গেছে। আমি তো কন্ডিশন অফ সম্পর্কে বিষয়টা জানতাম না। পরে আমি তাড়াতাড়ি রিসার্চ করলাম জাস্ট কোন ইউনিভার্সিটি আছে, কোন ইউনিভার্সিটি আমার পছন্দ হয়। আমি সুইনবার্ন চুজ করছি, কারণ এই জায়গা এটা আমার অনেক পছন্দ হয়েছে। অনেক টপ ইউনিভার্সিটির মধ্যে একটা, মনে করেন টপ 8 না, বাট চিপ আছে এগুলো সবভাবে দেখলে অ্যাফোর্ডেবল এবং অনেক ভালো কোয়ালিটি। সেই জন্য এটা চুজ করলাম। আর এটা একটু পরীক্ষা টরীক্ষা কম, মানে অ্যাসাইনমেন্ট বেশি, সেই জন্য আমি এটা চুজ করছিলাম। আর তারপরে আমি অ্যাপ্লাই করছি, 2-3 দিনের মধ্যে আমার রিপ্লাই দিছে, আমার কন্ডিশনাল অফার দিয়ে দিছে। আমি মনে করেন আর 3 দিনের মধ্যে আমি আইএলস দিয়ে দিছিলাম। আইএলসে 8 পাইলাম। আব্বা আম্মু অনেক খুশি হয়েছে, সেজন্য আরো অনেক উৎসাহ পাইছে না পাঠাইতে পারবা, যাই করে যে করতে পারবো। মানে অনেকে করে কি যে খালি সময় নষ্ট করে বা আরো একটু আরো সময় নিয়ে নি, আরো সময় নিয়ে নি। আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ, এখন যদি সম্ভব হয় এখনই করে ফেলা। এখন যদি কিছু কোনো একটা স্টেপ নেওয়া যায় ওইটাই করতে হবে এখনই। আমি হয়ে করছি, কিন্তু তাড়াহুড়ো হয়েছে, বাট তাও আমি খুশি। কারণ আমার এখন কোনো প্রবলেম হয় নাই। আমি আমি মনে হয় আমি যদি গাফিলতি করতাম তাহলে আরো প্যার হইতো। আমার আমার একটা দিক দিয়ে সুবিধা হয়েছে যে আমি মাত্র 1.5 এরকম কিছু দিছিলাম ভিসা ফিরে। আমি যদি ওয়েট করতাম এখন আমার $2000 দিতে হতো। এই গড়ে গড়ে দিছে, আমি লেজি হইনি দেখে। এটা একটা। আর যদি বলতে যাই যে আমার কত টাকা খরচ হয়েছে মোট মিলে, আমার মনে হয় 15,000 দিতে হয়েছে ইউনিভার্সিটিকে। আমার 3 বছরের হেলথ ইন্স্যুরেন্স ছিল, আর প্লাস হচ্ছে আমার ফার্স্ট সেমিস্টার টিউশনি। আমার মোট পার ইয়ার 2 সেমিস্টার মিলে হচ্ছে 31,000 দিতে হয়। আমার নেক্সট সেমিস্টার আমার মনে হয় কত 12,000 এরকম মনে হয় দিতে হবে। এই আর আমার ব্যাচেলার আমি 20% স্কলারশিপ পাইছিলাম, সেটা আছে সবাই পাইবে না, যদি অনেক রেয়ারলি আছে ওই যারা মনে করেন স্কলারশিপ পায় না 20% এইটাই। হ্যাঁ হ্যাঁ, স্কোর আছে। যদি আপনি মনে করেন এ লেভেল দিয়ে থাকেন তাহলে আপনার চান্সেস অনেক বেশি স্কলারশিপ পাওয়ার, 30% পাইতে পারেন। বাট 20% হচ্ছে স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে নর্মালি পায়। বাট আমার একটা অসুবিধা হয়েছে, আমি 4.5 এর উপরে ছিলাম না এইচএসসিতে। সেই জন্য আমার আবার ইউনিলিঙ্কে ঢুকতে হয়েছিল। মানে একটা পাথওয়ে প্রোগ্রাম আছে, আপনি ট্রাই করবেন যে বাংলাদেশের মতো না, আপনি যেই সাবজেক্ট দিয়ে পড়ে আসেন আপনার যতটাই খারাপ রেজাল্ট হোক, দেখবেন আপনার ফেভারিট সাবজেক্ট পড়ার একটা ওয়ে আছে। এটা হয়েছে অনেকে চিন্তা পারে না, আমি তো এটা পড়তে পারবো না, কম্পিউটার সায়েন্স পড়তে পারবো না। আমি কম্পিউটার সায়েন্সে, বাট অনেকে আছে কম মার্কস, বাট সেটা নিয়ে চিন্তা করার দরকার নাই। হচ্ছে আপনি জাস্ট চেষ্টা করেন, কারণ অনেক পাথওয়ে প্রোগ্রাম আছে, এটা নিয়ে একটা বিষয়টা প্যারানোর দরকার নাই। আর আমার এই পাথওয়ে প্রোগ্রামটা স্পেশালি সোয়েনবার্ন ইউনিভার্সিটির জন্য অনেক ভালো, কারণ সোয়েনবার্ন ইউনিভার্সিটিতে আপনার সময় নষ্ট হবে না। অন্য সময় আপনার পুরো 1 বছর দিতে হবে, তারপর আরো 3 বছর করতে হবে ব্যাচেলারের জন্য। বাট সোয়েনবার্নে আপনি 1 বছর মনে করেন পাথওয়ে প্রোগ্রাম করবেন বা ডিপ্লোমা করবেন ইউনিলিঙ্কে, আবার 2 বছর হচ্ছে আপনার ব্যাচেলার। এই সুইনম্যান ইউনিভার্সিটি কেমন এমনি তোমার কাছে? তুমি আমার অনেক ভালো লাগছে। মানে ম্যানেজমেন্ট অনেক সেই, মনে করেন যেখানে যাইবেন সবকিছু ভালোভাবে ম্যানেজ করা, কোনো হেল্প চাইবেন তারা হেল্প করবে। আমি অ্যাকোমোডেশন খোঁজ দিয়েছিলাম, আমার 1 ঘন্টা সে আমাকে জাস্ট বুঝাইছে কিভাবে কি করতে হবে, লিস কি,
কিভাবে আসলে কাজ করে অস্ট্রেলিয়ায়, মনে করেন বাসা ভাড়া এইসব নিয়ে। আমি এনরোলমেন্টে আমার যাইতে হয়েছিল, বাট আমি অলরেডি এনরোল করছিলাম, বাট আমি দেখতেছিলাম যে অনেকে এনরোলমেন্ট করতে পারতেছিল না। তারা জাস্ট একটা কিউআর কোড স্ক্যান করছে, টিকিট আসছে, একদম খুব পেশেন্স নিয়ে তারা সব স্টুডেন্টদের হেল্প করতেছিল। স্টুডেন্ট এইচকিউটা অসাধারণ একটা জায়গা, ওইখানে আপনি যাই দেখতে পারেন। আর এমনি তুমি মানে আসার সময় কি কি নিছি, কি কি নিয়ে আসছিলে বাংলাদেশ থেকে? এটা হচ্ছে আমার ভুল, আমি তো ট্রাভেল করিনি আগে, সেজন্য যেগুলো এখন নেওয়া উচিত ছিল অতটা কিছু নিতে পারিনি, আর অনেক সময় কম ছিল আমার। আমি সাজেস্ট করবো একটু মেডিসিন নেন, খাতা কলম নিন। খাতা কলমের দাম অসাধারণভাবে বেশি, আজব। মানে আমি পেন্সিল কিনছি 2 ডলারে, 200 টাকা পেন্সিল কিনছেন একটা নর্মাল টুবি, সেরকম খাতা কলম নিয়ে আসবেন। আর আর জামা কাপড় আনবেন, আর কি বলে একটা শিটস নিয়ে আসেন, বেড শিটস। আর নাহলে আমার মতো 13 ডলারে সে বেড শিটস কিনতে হবে, ঠিক আছে? আর এমনি ধরো তোমার কি মনে হয়, তুমি যেহেতু আসছো এখানে, কি অস্ট্রেলিয়াতে ড্রাইভিং লাইসেন্স কি ইম্পর্টেন্ট কিনা, অথবা তার কোনো কোর্স শিখে আসা উচিত কিনা জবের ক্ষেত্রে? অ্যাটলিস্ট যদি পারেন আগে ড্রাইভিং শিখে আসেন। ড্রাইভিং লাইসেন্সটা বেশি, আমি তো যা জানি যে ড্রাইভিং লাইসেন্স আবার করা লাগে, বাট অ্যাটলিস্ট ড্রাইভিংটা শিখে আসেন। কারণ আমার এখানে যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, এখানে যদি ড্রাইভিং লাইসেন্স দিতে পারেন, আপনি যদি অলরেডি ড্রাইভিং পারেন, তাহলে আপনি উবার করতে পারবেন, অথবা দূরে জায়গা নিতে, দূরে বাসা নিতে পারবেন। মনে করেন 2 ঘন্টা দূরে নিলেন, মনে করেন হাইটে যেতে, বাট তাহলে আপনার কি বলে রেন্ট অনেক কম হয়ে যাবে। রেন্ট হয়ে যাবে মনে করেন 700-500 ডলার এরকম দিতে হবে। আর যদি বাসার ভিতরে থাকতে চান সিটির, যাতে আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন ইজিলি ইউনিভার্সিটি যাওয়ার জন্য, তাহলে আপনার একটু বেশি রেন্ট দিতে হবে। তারপর আপনার যে সময় মন চায় আপনি কার্ড ইউজ করতে পারবেন, আপনি জব করতে পারবেন, অনেক সুবিধা আছে। সেই জন্য আমি মনে করি যে গাড়ি চালানো শিখে যান। এখন তুমি যে বাসাটা নিয়েছো, এটা কি সিটির ভিতরে নাকি বাইরে? এটা অনেক সুন্দর একটা জায়গা পাইছি, আমার লাকটা ভালো। মানে তোমার জন্য সুবিধা কিরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমি এটা হচ্ছে হথর্নের একটু দূরে, হথর্ন থেকে আমার ইউনিভার্সিটির থেকে একটু দূরে, বেশি দূরে না। মনে করেন আমার এখান থেকে 20 মিনিট লাগে যেতে, ট্রামে বসেই হয়ে গেছে, শেষ। কোনো প্যারাই নাই। পাবলিক ট্রান্সপোর্ট এখানে আসে আপনি বলবেন আসল পাবলিক ট্রান্সপোর্টটা কি। মেলবোর্নের পাবলিক ট্রান্সপোর্ট দেখে আমি পাগল হয়ে গেছি, এত অসম। যে কোনো জায়গায় যাইবেন আসতে আছে, ট্রাম আসতে আছে, মেট্রো আসতে আছে, খালি কার্ড প্রেস করবেন চলে যাবেন, অনেক ফাস্ট, অনেক অনেক ভালোভাবে মেনটেন করে। আর স্টুডেন্টদের জন্য আবার 50% ডিসকাউন্ট আছে, এগুলো অনেক সুবিধা। পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন চাইলে, একটু দূরে হইলেও পাবলিক ট্রান্সপোর্ট যদি ভালো হয় তাহলে ওই জায়গায় রেন্ট করতে পারেন। তোমার সাজেশন কি যারা নতুন আসবে নেক্সট ইনটেক গুলোতে, তারা কি বাসা কি সিটিতে নেওয়া উচিত যদি ভার্সিটি সিটিতে হয়, নাকি দূরে থাকা উচিত শুরুতে? সিবিডিতে হইলে তো মানে যদি টাকা পয়সা থাকে $350 যদি দিতে পারেন সপ্তাহে, তাইলে সিবিডিতে থাকবে। সিবিডি অনেক অসম। আর যদি মনে করেন একটু বাজেটে থাকতে চান, তাহলে আমি রিকমেন্ড করবো একটু সাবারবসের দিকে থাকতে। এখানে পাবলিক ট্রান্সপোর্টের অনেক ইজিলি অ্যাক্সেস আছে সেখানে। যদি এটা হচ্ছে বাজেটের উপর নির্ভর করে। আমার এক ফ্রেন্ড আছে, ও $350 দিয়ে থাকে পার উইক, বিলও ইনক্লুড না। কিন্তু ওর ভিউ দেখলে, এমন বাসা দেখলাম অনেক সুন্দর, ভিউটাও সেই। আর সিবিডি তো এমনিও অনেক অনেক মানুষ। এখানে একটা জিনিস দেখবেন, আপনি অবাক হয়ে যাবেন। মনে করবেন এটা তো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কিন্তু বাইরে যাবেন দেখবেন কেউ নাই রাত্রেবেলা, রাত্রেবেলা নাই। একটা আজব মনে হয়। একমাত্র যে সিবিডিতে একটু লোকজন আছে, অনেক একটু লাইভলি। যদি একটু ফান করতে চান তাহলে সিবিডিতে থাকেন। আর এমনি তোমার কি মনে হয় যে মেলবোর্নে তো তুমি আসছো, ঘুরছো, মেলবোর্নের জিনিসপত্রের দাম কি বেশি নাকি ঠিক আছে? তোমার কাছে কি মনে হয়? তো বেশি, সবকিছুর দাম কি? সবকিছুর দাম তো বেশি। মানে মনে করেন হিডেন জেমস কিছু আছে ওইখানে, যেমন কেমার্ট। মানে আমার সব ফ্রেন্ডরা তারা কেমার্টের ফ্যান। আপনি যা কিনবেন সব কেমার্ট দিয়ে কিনবেন, লোয়েস্ট প্রাইস যদি পাইতে চান কেমার্ট দিয়ে কিনতে হইব। আর আলদি আছে, আমি গ্রোসারিজ আজকে ট্রাই করলাম আলদি দিয়ে কেনা। হ্যাঁ, ওইখানে প্রাইস ভালো আছে। মনে করেন আমি একটা এক্সাম্পল দিই, ডিমের দাম কত এটা মনে নেই, বাট আমার মনে আছে জাস্ট একটা চিকেন কিনছিলাম 2 কেজি, সেটার দাম হচ্ছে মনে করেন $11। এরকম একটু প্রাইসের ধারণা দিলাম। এই গ্রোসারিজ হচ্ছে ডিপেন্ড করে আপনি কোন দোকান দিয়ে কেনেন বা কোন ডিল আছে। অনেক সময় দেখবেন কেমার্টে দেখলাম অনেক কিছু আজকে ক্লিয়ারেন্সে ছিল, সেখান দিয়ে একটা ক্লিয়ারেন্স দিয়া $5 $1 নিয়ে আসলাম আমি, একটা কি বলে ডিল পাইলাম। এরকম একটু রিসার্চ করতে হবে। এই সো আরেকটা লাস্ট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে যে তোমার তোমার কত লাখ টাকা খরচ গেছে যে যে জিনিসটা, সেটা কি ফুল তোমার ফ্যামিলি দিছে নাকি তুমি
ব্যাংক থেকে লোন নিছো বা এরকম কিছু? আল্লাহ আমাদের ভালো রাখছে। আমার আব্বু কন্ট্রাক্টর, তার টাকা পয়সা ছিল, সেই জন্য আমার পাঠাতে পারছে, তার আব্বুর জন্যই আসতে পারছে, জন্য অনেক থ্যাঙ্কফুল। বাট অনেকে দেখি অনেকে আবার জমি বিক্রি করে সেটা ফাইন্যান্সিয়াল প্রুফ হিসেবে দেখায়। বাট আমার আব্বুর হচ্ছে বিজনেস ছিল, তার অনেক ট্রানজাকশন ছিল, সেজন্য আবার আব্বুর কোনো প্যারাই হয় না, অনেক ট্যাক্স রিটার্ন ছিল, তো সেই জন্য আমার ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট প্রুফে অনেক বেশি প্যারা হয় না। বাট আমার ক্লোজ ফ্রেন্ডস আছে যারা হয়েছে জমি বিক্রি দেখাইছে বা ফ্ল্যাট বিক্রি দেখাইছে, তাদের অনেক প্যারা হয়েছে, তাদের অনেক ভিসা আসতে লেট হয়েছে বা এরকম ডকুমেন্টের ঝামেলা ছিল। এরকম যদি ট্যাক্স রিটার্ন ভালো থাকে না, আপনার যে আপনার স্পন্সর করবে, তাহলে অনেক ইজি হয়ে যায় জিনিসপত্র। ও, তো তোমার কাছে যে জিনিসটা জানতে চাইবে আর কি, সেই জিনিসটা সেটা হচ্ছে যে কেউ যদি জমি জমা বিক্রি করে যদি আসে অস্ট্রেলিয়াতে, তাহলে তার কি ওই আশাটা কি সার্থক হবে না নিরর্থক হবে তোমার মতে, তোমার ভিউর মতে? এখন আমি বলতে পারবো না, এইটা আসলে আমার ভয়, আমি বলতে পারবো না। সে যদি অনেক স্কিল, অ্যাটলিস্ট মাস্টার্স হইলে পসিবল আমার মনে হয়, মাস্টার্স হইলে এটা মানা যায়। এবার যদি ব্যাচেলার হয় আমার মতো, তাহলে মনে হয় না এটা ঠিক হইবে, তাহলে একটু বেশি টাকা চলে যাইব, তারপরে বার্ডেন হয়ে যাবে, দরকার নেই। আমার মনে হয় একটু ব্যাচেলার করার পরে তারপর মাস্টারে আসে। মাস্টার ছাড়া ঠিক। হ্যাঁ, মাস্টার্স হইলে অনেক চিপ হয়ে যায়, অনেক চিপ হয়ে যায়, মাত্র 2 বছর। তারপরে আপনি তখন আপনি আমার মনে হয় যে জমি জমা বিক্রি করে অ্যাফোর্ড করতে পারবেন। এখন জাস্টিস জব পান কিনা, আপনার ভালো ফিল্ডে ঢুকতে হবে। এখন আমি কম্পিউটার সায়েন্সে অনেক কিছু পারি না, মনে করেন আমি অন্য যদি সাবজেক্ট নিতাম, আমি ফেলই করতাম, আমার মনে হয় পারতামই না। বাট আমি একটা এক্সাম্পল বলি যে ও আমার ডিগ্রিতেই আছে, বাট ও এভিয়েশনে চলে যাবে, বাট ওর জব পাওয়ার চান্স অনেক বেশি, ওর জায়গায় ওর কম্পিটিশন অনেক কম, ও পাইলট হতে পারে। জাস্ট কম্পিউটার সায়েন্স নিয়ে ভাববেন না, অনেক হাইপে আছে জানি, যদি প্যাশন না থাকে বা স্কিলড না হন, এটা হইবে না। যেটা আপনার অনেক পছন্দ আর দেখবেন ভালো একটা জব মার্কেট আছে, সেটা চুজ করেন। থ্যাংক ইউ সো মাচ তোমার সময় দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর কি ধরনের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।